26 পৃষ্ঠায় একটা আয়াত দেওয়া হয়েছে, সূরার 11 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে লাইসা কামিথলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, কোনো কিছু তার সদৃশ নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে অনেকগুলো সিফাত রয়েছে এবং অনেকগুলো নাম রয়েছে, এইগুলোর কোনোটারই সাথে সৃষ্টির কোনো বৈশিষ্ট্য, গুণ বা নামের সাদৃশ্য নেই, মিল নেই বা মতো নেই, উদাহরণ চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। তবে বলা হলো যে এই যে সবকিছু সর্বশ্রোতা, এটা একটি নাম, সর্বদ্রষ্টা এটাও একটি নাম আল্লাহ রাব্বুল আলামিনের, কিন্তু তার কোনো নাম দুনিয়ার কোনো নামের সাথে মিলবে না বা নামের মতো নয়। তার কোনো সিফাত দুনিয়ার কোনো সিফাতের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এরপরে নিচে বলা হয়েছে যে এই আয়াতে কোনো বস্তু বা অনুরূপ না, কোনো বস্তু তার অনুরূপ না হওয়ার কথা বলা হয়েছে। আর তিনি সর্বশ্রোতা সর্বশ্রেষ্ঠ এবং এই গুণরাজি দ্বারা তার জন্য গুণরাজি তার জন্য সাব্যস্ত করা হয়েছে। অর্থাৎ এখানে এই আয়াতে কারিমার মধ্যে কোনো কিছু তার মতো নয় সেটাও বলা হয়েছে, আবার আল্লাহর যে কিছু নাম রয়েছে সেটাও, দুইটা নাম উল্লেখ করা হয়েছে। আর তারপর বলা হচ্ছে এটাই হলো সালাফে সালেহিনের তথা সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং তাবে তাবেঈনগণের নীতি এবং আকীদা ও বিশ্বাস। তারা সকলে আল্লাহর নাম ও গুণরাজির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লামের শিখানো পদ্ধতির উপর প্রতিষ্ঠিত ছিলেন। সুতরাং আল্লাহ তাআলা নিজের জন্য যে নাম ও গুণরাজি পছন্দ করেছেন বা তার রাসূল সাল্লাম যে নাম ও গুণরাজি তার হাদিসে উল্লেখ করেছেন, উহা ব্যতীত অন্য কোনো নাম বা গুণাবলী আল্লাহর জন্য নির্দিষ্ট করা যাবে না।